গাইস, প্রথমে আমি কড়াইটা চুলোয় বসিয়ে দিয়েছি, তারপরে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এই লবণটা দিয়ে দিব। এই লবণটা হচ্ছে তিল লবণ। এই লবণটা কেটে এখন আমি চুলায় দিয়ে দিব। গাইস, এখানে দেখেন 2 রকমের লবণ আছে। আমি আগে এই লবণ দিয়ে ফুচকা ভাজছিলাম, এখন আবার আমি নতুন করে লবণ অ্যাড করলাম। এখন এই লবণগুলো গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব সহজে ফুচকা ভাজার রেসিপিটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব। গাইস, আমি ফুচকা ভাজার জন্য কোনো তেল ব্যবহার করব না। আমি যে লবণটা নিয়েছি এই লবণেই ফুচকা ভাজে আপনাদেরকে দেখিয়ে দেব। গাইস, এই ফুচকাগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখন এই ফুচকাগুলো এই লবণে ভেজে আপনাদেরকে দেখায় দিব। লবণটা গরম হয়ে গেছে, এখন আমি একটা ফুচকা ভেজে নেব। আমি ফুচকাটা দিয়ে দিলাম, উপরে কিছু লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফুচকাটা নিজের থেকেই ফুলে উঠবে। যখন ফুচকাটা ফুলে উঠবে তখন ফুচকাটার উপরে আমি এইভাবেই লবণ দিয়ে দিব। গাইস, আমার ফুচকাটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ফুচকাটা ভেজে নেব। ভালোভাবে না ভাজলে ফুচকাটার ভিতরে কাঁচা থাকবে আর ফুচকাটা ফুলবেও না। আবার কেউ অতিরিক্ত ভাজবেনও না, ফুচকাটা পুড়ে যেতে পারে। আমার ফুচকা ভাজা একটা কমপ্লিট। গাইস, ফুচকা ফুলার জন্য আপনাদের টেনশন করা লাগবে না, ফুচকাগুলো এমনি থেকেই ফুলে উঠবে। ফুচকা ফুলে উঠেছে দেখেন। এখন আমি তাড়াতাড়ি নেড়ে নেব। আমি প্রত্যেকটি ফুচকা এইভাবে ভেজে নিচ্ছি। ফুচকাগুলো ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ গাইস, অনেক সুন্দর হয়েছে ফুচকাগুলো। দেখেন কি সুন্দর একটা ফুচকা। গাইস, আমি প্রত্যেকটা ফুচকাই ভেজে নিয়েছি। দেখেন আমার ফুচকাগুলো কত সুন্দর ভাজা হয়েছে। প্রত্যেকটা ফুচকাই ফুলেছে। আপনারাও লবণ দিয়ে এইভাবে ভেজে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ফুচকাগুলো কেমন হয়েছে। গাইস, আমি যেহেতু লবণ দিয়ে ভেজেছি, অনেকেই ভাববে হয়তো লবণাক্ত হয়ে গেছে। আসলে লবণাক্ত হবে না, ফুচকাগুলো অনেক স্বাদের। আপনারা খেয়ে দেখেন, আর যদি খারাপ হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গাইস, আমি যে তেল ছাড়া ফুচকাগুলো তৈরি করেছিলাম সেই ফুচকাগুলো এই ডিব্বায় এরকম করে রেখে দিয়েছি। এখন আমি এই ফুচকাগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো। গাইস, দেখেন ফুচকাগুলো কি সুন্দর মচমচে হয়েছে। আমি এই ফুচকাগুলো ভেঙে আপনাদেরকে দেখাবো। দেখেন, এখন একটা ফুচকা বানিয়ে আপনাদেরকে দেখাই দিব।